তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের নিজেদের যেই বৈশিষ্ট্যগুলো অর্জন করা দরকার, যেই বৈশিষ্ট্য অর্জন করলে এই ময়দানে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, সেই নেতৃত্বের কোয়ালিটিগুলো ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সবাইকে অর্জন করতে হবে। এবং আমরা আমাদের এই ময়দানে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ছাত্র সমাজকে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে নিয়ে আসার জন্য আমাদের সর্বপ্রকার শ্রম গাম দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের জন্য নিজেদের সর্বোচ্চ কোরবানি পেশ করবে ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে ছাত্র শিবিরের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা সেই দুর্জয় কাফেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লজিস্টিক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে যা যা দরকার আমরা সব করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আজকের এই ঈদ প্রীতি সমাবেশে সকলকে ধন্যবাদ। কেন্দ্রীয় সভাপতির সুস্থতা, দীর্ঘ নেখায়াত, তিনি সদ্য হজ করে এসেছেন আল্লাহর পথ থেকে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আজকের সকল মেহমান এবং উপস্থিতিদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এদেশের মেধাবীদের প্রিয় ঠিকানা শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, ছাত্র নেতা, আমাদের প্রিয় রাহবার জাহিদুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং অত্র এলাকার প্রিয় ফেনীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলোকে কবুল করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদ প্রীতি সমাবেশে সাধারণত ঈদ স্মৃতি বর্ণনা করার একটা রেওয়াজ বা ট্রেডিশন আমাদের আছে। তো এবছর আল্লাহর একান্ত মেহেরবানি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে হজ পালন করার মতো একটি গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই জন্য সৌদি আরবে ছিলাম আমি, আর গতকাল বাংলাদেশে এসেছি। তা আসার পর থেকে ঈদের আমেজ এখনো পুরোপুরি রয়ে গেছে মনে হচ্ছে। আপনাদের ফেনীতে আসার পর এটা আরো বেশি ফিল হচ্ছে না, ঈদ এখনো শেষ হয় নাই। বাংলাদেশে নর্মালি 7 দিন ব্যাপী ঈদের আমেজ খুব ভালোভাবেই থাকে। তো আশা করছি আরো কিছুদিন ঈদের আমেজ থাকবে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ, বিশেষ করে
গত 2024 সালে জুলাই আগস্টের পর চমৎকার একটি পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা বিগত সময়গুলোতে এভাবে ওপেন অবস্থায় অথবা মন খুলে প্রাণ খুলে পরিবারের সাথে সময় কাটানো, আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো, ঈদকে এভাবে করে উদযাপন করতে পারেনি। সেটার কারণ আপনারা নিঃসন্দেহে জানেন যে ফ্যাসিবাদী শক্তি, যে স্বৈরাচারী শক্তি ক্ষমতা অধিষ্ঠিত ছিল, তারা আমাদের মতো ভাইদেরকে, আমাদের যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদের উপর জুলুমতন্ত্র কায়েম করেছিল। গত রমজান ঈদে এবং এই ঈদে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা যখন ঈদে বাড়িতে যাবেন আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে জানাচ্ছেন যে ভাই, আমি গত 10 বছর আমার বাড়িতে ঈদ করতে পারিনি, এবার ঈদে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। এমন নিষ্ঠুর অসংখ্য উদাহরণের ঘটনা রয়েছে তিনি তার বাড়িতে যেতে পারেননি। আমাদের অসংখ্য ভাইদের ক্ষেত্রে এমন ঘটেছে, তার বাবা মারা গিয়েছে, তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ইন্তেকাল করেছে, কিন্তু সেই ভাইটা জানাজা পর্যন্ত উপস্থিত হতে পারেনি। উনি বাড়িতে গেলে ওনাকে গ্রেফতার করবেন, প্রশাসন সবসময় ওনার দিকে নজরদারিতে রাখেন। এমন অসংখ্য ত্যাগ, কোরবানির উপর ভিত্তি করে যে পথ চলা, সেই পথ চলার একটি ধারাবাহিক পরিক্রমায় আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে দাঁড়াতে গিয়ে আমরা এমনি এমনি দাঁড়িয়ে গেছি বিষয়টা তা না, আমাদেরকে অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়েছে। যে আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জীবন দিয়েছেন, আমরা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। এবং ইসলামী ছাত্র শিবির, শুধুমাত্র ছাত্র শিবিরের ছাত্র অঙ্গনের প্রেক্ষাপটে 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে আমাদের। এই 234 জন ভাইয়ের জীবনের পাশাপাশি জুলাই আগস্টের যে আন্দোলন, এখানেও আমাদের অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছে। আমাদের প্রায় 1000-এর মতো ভাইয়েরা বিভিন্ন সময় ঘুম করা হয়েছিল ভাইদেরকে, কাউকে ঘুম করে নির্যাতন করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো অঙ্গহানি করে দেওয়া হয়েছে। এই গুম করা ভাইদেরকে কাউকে শহীদ হিসেবে ফেরত দেওয়া হয়েছে, আমরা তাদের লাশ পেয়েছিলাম। আবার অসংখ্য ভাইদেরকে কারাগারে উত্তোলন করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এখনো 7 জন ভাই, ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে আমরা এখন খুঁজে পাইনি। এই ভাইয়েরা এখনো পর্যন্ত কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা জানি না। আমরা ভাইদের পরিবারদের কাছেও কোনো জবাব দেওয়ার মতো ভাষা আমাদের কাছে। আমরা 5ই আগস্টের পরে প্রশাসনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ থেকে, কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের ভাইদেরকে যেন ভালো রাখেন, আমাদের মাধ্যমে ফিরিয়ে দেন, আল্লাহ সম্মানিত ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের এক কঠিন বাস্তবতায় যাত্রা শুরু করেছিল। 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের জাতীয় মসজিদ থেকে তার যাত্রা শুরু করে। সেই প্রেক্ষাপটটা বাংলাদেশ একটা অস্থিরতম সময় পার করছিল। রাজনৈতিকভাবে যেমন অস্থিরতা ছিল, তেমন যুব সমাজের মাঝে নৈতিকতার একটা অস্থিরতা ছিল। সবাই ভালো এবং আলোর দিশা সবাই খুঁজতেছিল, কিন্তু সমাজের যে বাস্তবতায়, ক্যাম্পাসের বাস্তবতায় আলোর পরিবর্তে সব দিকে অন্ধকার বিরাজমান ছিল। সেই দিনে যখন ছাত্র শিবির শুরু হয়েছিল, ছাত্র শিবিরের এই আলোর পতাকা তলে বাংলাদেশের পথরা যুবকরা সবাই এসে সামিল হতে লাগলো, এবং সেই দীর্ঘ পথ পরিক্রমা ধারাবাহিকতায় ছাত্র শিবির আজকে বাংলাদেশের এই ভূখণ্ডে একটি মহির হয়ে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের যে সকল ভাইয়েরা শুরু থেকে আজ অবধি তাদের গুরুত্বপূর্ণ জীবনের সবচেয়ে সেরা সময়টুকু দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আমরা এই ভাইদের জন্য মন প্রাণ খুলে দোয়া করতে চাই। ভাইদের এই ত্যাগ কোরবানির উপর, ভাইদের এই সময়ের উপর, ভাইদের সেই কষ্টের উপর, প্রচেষ্টার উপরে ছাত্র শিবির আজকে এখানে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে কি করে, এই প্রশ্ন যদি আমরা করি, আমরা অনেকগুলো কেস সামনে রাখতে পারি। আপনাদের এই সমাজে যিনি ছাত্র শিবির করেন, সে তার দিকে যদি আপনারা তাকান, তার লাইফের দিকে যদি তাকান, তার নৈতিকতার দিকে যদি তাকান, তাহলে অনেক কিছুর উত্তর আপনারা খুঁজে পাবেন। ব্যক্তিগতভাবে যদি আমার অভিজ্ঞতাটাকে বলি, আমি মাদ্রাসায় পড়েছিলাম আলিম পর্যন্ত, কিন্তু আমার এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাকে 100% নামাজ কাজা বন্ধ করতে পারেনি। যেটা ছাত্র শিবির আমাকে হাতে কলমে ধরে এবং সকালবেলা এসে ফজরের সময় দায়িত্বশীল দরজায় কড়া নাড়তেন, আমাকে ডেকে উঠিয়ে নামাজ পড়াতেন, এভাবে করে আমার নামাজ কাজাগুলো বন্ধ করেছেন। যেটা হয়তো আমার প্রচলিত শিক্ষা ব্যবস্থা অথবা আমার পরিবারের শিক্ষাও 100% আদায় করতে পারেন।
ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে নৈতিকতা শিক্ষা দেয়। আপনারা জানেন আজকের এই সমাজের বাস্তবতায় যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, একজন শিক্ষার্থীর নৈতিকতাকে ঠিক রাখা, তার পর্দাকে ঠিক রাখা, সে অশ্লীলতা থেকে মুক্ত থাকা, এটা একজন ব্যক্তির জন্য যেমন চ্যালেঞ্জিং, একজন অভিভাবকের জন্য, একজন পরিবারের জন্য তেমনই চ্যালেঞ্জিং। অথচ ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে হাতে কলমে ধরিয়ে সে নৈতিকতাগুলোকে শিক্ষা দেয়, তার পর্দাকে রক্ষা করার মতো সে লেসন, সে শিক্ষা ছাত্র শিবির দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো ব্যক্তিত্ব তৈরির জন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা যদি একাডেমিক জায়গা থেকে চিন্তা করি, একাডেমিকভাবে ছাত্র শিবির তার দায়িত্বশীলটা যে মোটিভেশন দেয়, ছাত্র শিবিরের টোটাল একাডেমিক যে আয়োজন রয়েছে, সেই আয়োজনের মধ্যে যে একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ ভালো রেজাল্ট করার মতো প্রক্রিয়া তিনি ধাবিত হন। এভাবে করে ছাত্র শিবির সে শুরু থেকে আমাদেরকে ভালো রেজাল্ট করা, দাখিল, আলিম, এসএসসি, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করা, বিশ্ববিদ্যালয়, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যে অনুপ্রেরণা জাগানো, এবং শুধু অনুপ্রেরণা না, সেই সকল আয়োজনগুলো করে দেওয়া, এর মধ্যে ছাত্র শিবির একাডেমিকলি একজন শিক্ষার্থীকে গড়ে তোলে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যদি দেখি যে একজন শিক্ষার্থীকে তার বাবা, তার শিক্ষক 24 ঘন্টা পাহারা দিয়ে রাখা সম্ভব না। ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে এমন কিছু গুণাবলী তৈরি করে, আল্লাহর ভয় তৈরি করে দেয়, সে আল্লাহর ভয়ের মাধ্যমে সে নিজেই নিজের পাহারাদার হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ছাত্র শিবির বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে নিয়ামত, এই নিয়ামতকে এতদিন যাবৎ আমাদেরকে সবার সামনে উপস্থাপন করতে দেওয়া হয়নি। আমাদেরকে মুখ চেপে রাখা হয়েছিল, আমাদেরকে এভাবে কোথাও বসতে দেওয়া হয়নি। আমরা 5 জন কোথাও মিলে বসে আলোচনা করি, সেটাকে গোপন বৈঠক বলে, সেটাকে জঙ্গি বৈঠক বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে একটা সুযোগ সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মুক্ত করেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই পথ চলাকে তার চূড়ান্ত মাকসুদে পৌঁছার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পথ চলতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রোপাগান্ডার শিকার হতে হয়েছে। আমাদেরকে কখনো বলা হয়েছে রক কাটা, কখনো আমাদেরকে বলা হয়েছে রাজাকার, কখনো আমাদেরকে নতুন নতুন বিভিন্ন শব্দ দিয়ে মিথ্যাচার করা হয়েছে আমাদের প্রতি। কিন্তু তাদের সেই মিথ্যাচারগুলো আজকে সমাজের মানুষ প্রত্যাখ্যান করেছে। ছাত্র শিবির তার আদর্শিক জায়গা থেকে, ছাত্র শিবির তার নৈতিকতার জায়গা থেকে, তার বাস্তব সাক্ষ্যের জায়গা থেকে সমাজের মানুষের কাছে নিজেকে উপস্থাপন করার কারণে এই সমাজ ছাত্র শিবিরকে গ্রহণ করেছে। আপনারা আজ থেকে যদি 1500 বছর আগে যান, যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, সেই সেরা মানুষটিকেও শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র তাদের ক্ষমতার কারণে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে, দুনিয়াবী স্বার্থের কারণে সেই সেরা মানুষটিকে পাগল বলতে তারা কার্পণ্য করেনি। কিন্তু আলটিমেটলি তাদের এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা কখনোই টিকে থাকেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিভিন্ন প্রপাগান্ডা দিয়ে চেষ্টা করেছিল নির্মূল করে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য, বিভ্রান্ত ছড়ানোর জন্য, কিন্তু সেই প্রপাগান্ডাগুলোই বরং তাদের জন্য হিতে বিপরীত হয়েছিল। মানুষ দেখতে যায় যে মোহাম্মদ পাগল, দেখে আসে পাগলটা কেমন, কিন্তু যখনই পাগলকে দেখতে যায়, পাগলের সাথে দুনিয়ার এই সিস্টেমের পাগলের সাথে তো মিল পায় না, তখন একটা বিশেষত্ব খুঁজে পায় এবং তার কাছে তারা ঈমান আনয়ন করেছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলা হয়েছিল, যখন তারা সেই জাদুকরকে দেখতে যেত, বলতে দুনিয়ার জাদুকর আর এই জাদুকরটা এক নয়, তখন তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান এনেছিল। এভাবে করে মিথ্যা সবসময় ধূলিসাৎ হয়ে যায়। আমরা বিশ্বাস করি যে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের পথে এগিয়ে যাচ্ছি। আমাদের আলটিমেট লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং এর মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের লক্ষ্য স্থির রয়েছে, আমাদের পথ চলাটা বেশ দুর্গম, এটা আমরা জানি। এই পথটা কখনোই মসৃণ ছিল না, এটা একটু কাঠিন্য, এটা সবসময় বাধা বিপত্তি অতিক্রম করে যেতে হয় এবং আমাদের গন্তব্য খুব নিকটে ইনশাআল্লাহ। এজন্য আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের এই পথ চলায় যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি, তারা যেমন ছাত্র শিবিরকে মোকাবেলা করতে গিয়ে তাদের নিজেদের বিপর্যয় ডেকে এনেছে, অদূর ভবিষ্যতেও ছাত্র শিবিরকে যদি কেউ আদর্শিকভাবে মোকাবেলা না করে এই সমস্ত প্রপাগান্ডা এবং জুলুমতন্ত্র দিয়ে মোকাবেলা করতে চায়, তাহলে তাদের পরিণতিও অতীতে যেভাবে হয়েছে ঠিক একইভাবে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলাই আন্দোলন আপনাদের মনে আছে? মনে আছে। ফেনীবাসী জুলাই আন্দোলনে ছিল। বাংলাদেশের ভবিষ্যৎ হলো জুলাই আন্দোলন স্পিরিট ইনশাআল্লাহ, এবং জুলাই আন্দোলন স্পিরিটের সাথে ইসলামের স্পিরিট
আজকে যদি প্রশ্ন করা হয় জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি যে স্প্রিয়াটা সবার মাঝে কাজ করেছে যে আমি শহীদ হয়ে যাব কিন্তু এরপর অন্যায়ের কাছে মাথা নত করবো না, এটা তো ইসলামের শিক্ষা ছিল। ইসলাম এই শিক্ষাটাই যুগ যুগ ধরে সবসময় দিয়ে এসেছে, ঐতিহাসিকভাবে দিয়ে এসেছে যে আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না, আমরা প্রয়োজনে যে জীবন দিব কিন্তু এরপরও আমরা সেখানে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। এই জন্য জুলাই আন্দোলনের শাহাদাতের তামান্না, শাহাদাতের স্পিরিট। আপনারা এখানে সোনাগাজীতেও শহীদ সাকিব শাহাদাত বরণ করেছে এবং মহিপালে 4 আগস্টের ঘটনা একসাথে অনেকজন ভাইয়েরা শহীদ হয়েছে, অনেক ভাইয়েরা আহত অবস্থায় রয়েছেন। সোনাগাজীতে 3 জন, এই সোনাগাজীতে 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন। আজকে যদি এই শহীদ পরিবারের কাছে যাওয়া হয়, তাদের কাছে জিজ্ঞেস করা হয় যে আপনারা কি চান, তারা হয়তো তাদের সন্তানকে ফেরত চাইবে, কিন্তু সেটা কি আমরা দিতে পারবো? এটা কি দেওয়া সম্ভব? কিন্তু তারা যদি চায় আমার সন্তান যে জন্য শহীদ হয়েছে, কি জন্য শহীদ হয়েছে, আমার সন্তান এই সমাজ থেকে জুলুমতন্ত্রকে নির্মূল করার জন্য শহীদ হয়েছে, এই সমাজ থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে যেন এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কেমন ন্যায় এবং ইনসাফ? যে ন্যায়ের জন্য, সৎ ন্যায় বিচারের জন্য আপনাকে দলীয় ব্যক্তিদের কাছে, কোনো ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে পিছনে পিছনে ঘুরতে হবে না, বরং ন্যায় বিচার ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে যেভাবে করে মানুষের দৌড় ঘোড়া এসে ন্যায় বিচার পৌঁছে দিয়েছে, মানুষকে তার অধিকার পৌঁছে দিয়েছে, এমন একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা চান তো সেটা? তাহলে সেটা যদি চাই, আমরা কি পিছু হটার কোনো সুযোগ আছে? আর পিছু হটার সুযোগ নেই। সে জুলাই আন্দোলনে যখন আমরা বিভিন্ন কর্মসূচি প্রণয়নের জন্য বসতাম, তখন আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে খেয়ে হারিয়ে ফেলতাম। আমরা অনেক বেশি অস্থির হয়ে উঠতাম যে আমাদের এক একটি সিদ্ধান্ত কতজন ভাইদের জীবন সেটার সাথে জড়িত রয়েছে। আমরা কি পিছিয়ে যাব? এভাবে করে শাহাদাতের ঘটনা আর কত বড় হবে? এভাবে রক্ত আর কত দিব? তাহলে কি আমরা কি পিছিয়ে যাব নাকি আমরা সামনে এগিয়ে যাব? তখন আমরা বদর যুদ্ধের সেই দিনগুলোকে স্মরণ করতাম। আপনারা নিঃসন্দেহে জানেন যে বদর যুদ্ধে এমন একটা অসম যুদ্ধ ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মুনাজাত করে দোয়া করতেন যে আল্লাহ, আজকে এই ছোট্ট বাহিনীটি বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছে, আজকে যদি তুমি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমাদের দুনিয়ার কোনো সামর্থ্য নেই আমরা এটাকে মোকাবিলা করবো। আর যদি আজকে এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয় তাহলে এই দুনিয়াতে তোমার কথা বলার মতো মানুষ থাকবে না। আপনারা দেখেছেন সে সময়ে ব্লক রেড দিয়ে গণহারে এবং ছাত্র পরিষদ দেওয়াটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমাদের জন্য একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি একজন ছাত্র, এই পরিচয়টা দেওয়া যাচ্ছিল না, যেখানে যেভাবে ছাত্র যাদেরকে পাচ্ছিল তাদেরকে গণহারে গ্রেফতার করছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে কঠিন নির্যাতন করেছিল, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, অনেক লাশগুলোকে গুম করে ফেলা হয়েছিল। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে অনুরোধ করবো এই জুলাইকে আমরা ভুলে যাব না, এই শহীদদেরকে আমরা ভুলে যাব না। এই শহীদের রক্তের কাছে আমাদের দায় রয়েছে। এই শহীদের রক্তের দায় থেকে আমরা অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই। আল্লাহ আমাদের অবশ্যই সহায় হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি আমার কথা শেষ করব যে এই ফেনীতে আলহামদুলিল্লাহ আপনারা কাজ করছেন, ইসলামের ছাত্র শিবিরের যারা জনশক্তি দায়িত্বশীল ভাইরা এখানে আছেন, আমরা আমাদের আদর্শকে সবার মাঝে পৌঁছে দেব। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা সবার হয়ে উঠতে চাই। সেই সবার হয়ে ওঠাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা শিখেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছে, তিনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। এজন্য এই সমাজে, এই রাষ্ট্রে, এই ফেনীতে যারাই আছে আমরা সবার জন্য রহমত স্বরূপ করবো। কেউ হয়তো আমাকে সাপোর্ট করবে, কেউ হয়তো আমাকে সাপোর্ট করবে না, কেউ হয়তো আমার কাছে থাকবে, কেউ হয়তো আমার দূরে থাকবে, কেউ হয়তো আমাকে সাপোর্ট করবে, কেউ আমার বিরোধিতা করবে, কিন্তু আমরা সবাইকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের শিখানো যে আদর্শ, রহমত দিয়ে, সেই ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে আমরা সবাইকে ইসলামের আদর্শে, ইসলামের ছায়াতলে ডেকে নিয়ে আসবো। পারা যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখতে হবে, যে কোনো আদর্শের বিপ্লব শুধুমাত্র মিছিল এবং স্লোগান দিয়ে হয় না, শুধু সমাবেশ দিয়ে কোনো একটা আদর্শের চূড়ান্ত বিজয় হয় না। এজন্য নিজেদেরকে যোগ্য, দক্ষ হিসেবে গড়ে তুলতে হয়। ইসলামী ছাত্র শিবিরের যারা এখানে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের মেধা দিয়ে, আপনাদের একাডেমিক এক্সেলেন্সি দিয়ে, আপনাদের যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে এবং এই সমাজের জন্য একজন ফ্যাক্টর হিসেবে গড়ে তুলতে হবে। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন, এই সমাজ আপনাকে ছাড়া চলবে না, আপনি নিজেকে সেভাবে করে গড়ে তুলতে হবে। এর মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, নবী আলাইহিস সালামদেরকে যে দায়িত্ব দিয়েছেন, লিউযহিরাহু আলা দীনি কুল্লি,
সকল মতাদর্শের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করা, এই দ্বীনি হককে সকল মতাদর্শের প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিকে চেষ্টা করে এই আধুনিক যে জাহিলিয়াত রয়েছে এই জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এবং ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করা, এটা আমার চূড়ান্ত লক্ষ্য। আরেকটি কথা বলে শেষ করবো যে এই দুনিয়াটা আমাদের জন্য সবকিছু না। আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই একটি কথা সবসময় বলতেন যে আমরা স্বপ্ন দেখি এই সমাজে আলটিমেট ন্যায় প্রতিষ্ঠিত হবে। এই স্বপ্নটা আমি দেখি, আমি যতটুকু প্রচেষ্টা চালাবো সেখান থেকে আমি আমার পরবর্তী প্রজন্মের হাতে সেটা তুলে দেব, সে তার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবে। এভাবে স্বপ্নগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে যেতে একটা পর্যায়ে সেটা আলটিমেটলি বাস্তবায়িত হবে। তো এভাবে করে দুনিয়াতে হয়তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কাছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আমরা আমাদের ছোট্ট কোনো একটা কাজের কারণে, ছোট্ট কোনো একটা অপরাধের কারণে, কোনো একটা হক নষ্টের কারণে যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে এই দুনিয়ার সফলতা, দুনিয়ার এই দিন বিপ্লব, দিন কায়েম আমার ব্যক্তির জন্য হয়তো কোনো কাজে আসবে না। এজন্য ইসলামী আন্দোলনকে দুনিয়াতে কায়েম করাটা যেমন গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধভাবে উপস্থাপিত হওয়াটাও তেমনই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইনে বসা ছিলেন, সবার সামনে হঠাৎ প্রশ্ন করলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? তখন সবাই তাকিয়ে রয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি উত্তর দেন? তখন তিনি নিজে আবার উত্তর দিচ্ছেন একটা উপমার মাধ্যমে, একটা উদাহরণ দিয়েছিলেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে তেমন কোন একজন পথিক যদি দীর্ঘ পথ অতিক্রম করার জন্য বের হয় মরুভূমির মধ্য দিয়ে, প্রতিমধ্যে সে একটাই গাছ দেখতে পেল, গাছের ছায়া দেখতে পেল, এই গাছের ছায়া সে সামান্য কিছু সময় বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে আবার সে তার দীর্ঘ পথ অতিক্রম করার জন্য, তার গন্তব্যে পৌঁছার জন্য যাত্রা শুরু করে দেয়। এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা সে পথিকের সামান্য কিছু সময় গাছের ছায়া বিশ্রাম নেওয়ার মতো। অর্থাৎ এই দুনিয়ার জীবনটা আমার জন্য আলটিমেট জীবন না। যেন আমরা যেন আল্লাহ তাআলার কাছে একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে সংবর্ধনা দিয়ে, ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়ে আমাদেরকে জান্নাতে শামিল করে। আমরা আল্লাহর কাছে সেই প্রত্যাশা করছি, সেই দোয়া করছি, এবং আজকে যেভাবে করে আমরা এখানে একত্রিত হয়েছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একসাথে করে তার জান্নাতের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য,